আমি সুমন্ত গায়েন, তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। তোমরা যারা নতুন ক্লাস 10 রয়েছো, অর্থাৎ আগামী বছর মাধ্যমিক দেবে, তাদের যাতে অঙ্ক সাবজেক্টে কোনো রকম সমস্যা না হয়, এজন্য প্রতিদিন রাত 8টা থেকে এই চ্যানেলেই আমি তোমাদের একটা করে ম্যাথ ক্লাস নেব। তো এখানে তোমাদের সুবিধা কী হবে, তোমাদের অঙ্ক বইয়ের যতগুলো অধ্যায় রয়েছে আর সেই অধ্যায় থেকে যতগুলো করে ম্যাথস রয়েছে, প্রত্যেকটি অঙ্ককেই খুব সহজেই আমি এখানে সমাধান করাবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন প্রেস করে রেখো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সেই ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার আগেই পৌঁছে যায়। তো আগের পার্টে আমরা 1.4-এর পার্ট 2 পর্যন্ত কভার করেছিলাম। তো আজকে আমরা পার্ট 3 শুরু করব। তো যারা এখনও আগের পার্ট দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ প্লেলিস্ট দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই আগের পার্টগুলোকে কভার করতে পারবে। তো আগের পার্টে আমরা 2 পর্যন্ত অঙ্ককে কভার করেছিলাম। তো আজকে আমরা 3 থেকে শুরু করব। তো চলো আজকের ম্যাথ শুরু করা যাক। এখন 3-এর অঙ্কগুলি কি বলছে দেখো, নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। অর্থাৎ এই অঙ্কগুলিকে আমার প্রথম দ্বিঘাত সমীকরণের আকারে আনতে হবে আর সেখান থেকে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে। তো প্রথম অঙ্ক কি বলছে দেখো, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয়, তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে অঙ্কটির ফার্স্ট লাইনে কি বলেছে দেখো, যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তাহলে যে ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু আছে তার মান যা হবে, অতিভুজের মান তার দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তো প্রথমেই আমরা কি লিখছি দেখো, প্রথমেই লিখব ধরি ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান সমান এক্স সেমি। তাহলে ক্ষুদ্রতম বাহুটার মান আমরা কি ধরলাম, এক্স সেন্টিমিটার। তাহলে এখান থেকে বলতে পারি অতএব অতিভুজের দৈর্ঘ্য, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কেমন হবে, ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ। তাহলে ক্ষুদ্রতম বাহুটাকে কি ধরেছি এক্স, তাহলে এক্স এর দ্বিগুণ মানে কি 2 গুণ এক্স, তাহলে এক্স এর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, তাহলে যোগ 6। তাহলে এখান থেকে আমরা অতিভুজের মান কি পেয়ে গেলাম, 2 গুণ এক্স, 2x প্লাস 6 সেমি। এখন নেক্সট কি বলছে, যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয়, তাহলে এখন তৃতীয় বাহুর দৈর্ঘ্য কেমন, তাহলে অতএব তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি বলছে, অতিভুজের চেয়ে 2 সেমি কম। তাহলে অতিভুজের মান কত, 2x প্লাস 6, তো এর চেয়ে 2 সেমি কম, তাহলে কি হবে -2। তাহলে 2x আর 6 থেকে 2 বিয়োগ করলে কি হবে 4, তাহলে 2x প্লাস 4 সেমি। তাহলে দেখো এখানে ত্রিভুজের 3টি বাহুর মান দেওয়া আছে, এই একটা বাহু, এই একটা বাহু, আর এটা কি অতিভুজ। আর ত্রিভুজটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা কি লিখব, শর্তানুসারে, তাহলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাই অতিভুজের স্কোয়ার, এটা আমরা কীভাবে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাহলে অতিভুজের স্কোয়ার অর্থাৎ 2x প্লাস 6 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে কী হবে, লম্বকে আমরা যদি 2x প্লাস 4 ধরি, তাহলে 2x প্লাস 4 এর হোল স্কোয়ার প্লাস ভূমিটাকে আমরা যদি x ধরি, তাহলে এখানে কী হবে x স্কোয়ার। তো এখান থেকে প্রথম আমরা দ্বিঘাত সমীকরণটিকে গঠন করব। তাহলে এখানে দেখো 2xকে আমরা যদি a ধরি আর 6কে আমরা যদি b ধরি, তাহলে এখানে কি আছে, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটাকে যদি a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে ফেলি,
তাহলে ফার্স্ট কি লিখবো, এ স্কোয়ার অর্থাৎ 2x এর হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি, কারণ এটা এ এটা বি ধরেছি আমরা, প্লাস বি স্কোয়ার অর্থাৎ 6 স্কোয়ার, কারণ এটাকে আমরা বি ধরেছি, ইকুয়ালস টু এখানে দেখো এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কি লিখবো, এ স্কোয়ার অর্থাৎ 2x এর হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ কি লিখবো 4 স্কোয়ার, আর প্লাস এক্স স্কোয়ার যেমন ছিল পাশে রাখলাম। এখন দেখো 2x এর হোল স্কোয়ার এর অর্থ কি, 2 স্কোয়ার আবার এক্স স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার কত, 2 দুগুণে 4 আর এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 6 24, তাহলে 24 আর পাশে এক্স বসে থাকবে, প্লাস 6 স্কোয়ার কত 36, ইকুয়ালস টু এখানে কি হচ্ছে 2x এর হোল স্কোয়ার, তাহলে কি লিখবো 2 দুগুণে 4 আর এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 4 16, তো 16x প্লাস 4 স্কোয়ার কত 4 স্কোয়ার 16 প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো এদিকেও আছে 4x স্কোয়ার এদিকেও আছে 4x স্কোয়ার, তো উভয় দিক থেকে আমরা 4x স্কোয়ারকে কেটে দেবো। কেন, যদি আমরা একে ডান দিক থেকে বাঁ দিকে আনি তাহলে কি হবে মাইনাস 4x স্কোয়ার, সেই প্লাস 4x স্কোয়ার আর এই মাইনাস 4x স্কোয়ার কী হবে কেটে যাবে, তাই আমরা উভয় দিক থেকে কেটে দিলাম। এখন দেখো যদি আমরা এদিক থেকে আগে লিখি তাহলে এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 16 ইকুয়ালস টু এদিকে আমরা এদিকে আনছি, তাহলে কী হবে 24x প্লাস 36। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 16 আর এই প্লাস 24x ডান দিক থেকে বাঁ দিকে আসলে কী হবে মাইনাস 24x, আর প্লাস 36 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কী হবে মাইনাস 36, ইকুয়ালস টু কী হবে 0। এখন এক্স স্কোয়ার দেখো এক্স এই আছে এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে যাবে অর্থাৎ মাইনাস বসে গেল, আর বড় থেকে ছোটোটা বিয়োগ, তাহলে 16 থেকে 24 বিয়োগ করলে কী হবে 17 18 19 20 21 22 23 24, কত হবে তাহলে 8, তাহলে 8x। আর দেখো সংখ্যা এই আছে এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে যাবে অর্থাৎ মাইনাস বসে গেল, আর বড় থেকে ছোটোটা বিয়োগ, তো 36 থেকে 16 বিয়োগ করলে কী হবে 20, ইকুয়ালস টু 0। তাহলে এটাই আমাদের সেই দ্বিঘাত সমীকরণ, তো এটাকে আমরা কি দেবো 1 নম্বর। এখন কি লিখব 1 নম্বর সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে দেখো এখানে আছে ax স্কোয়ার, এখানে আছে কোনো সংখ্যা নেই মানে কি আছে 1, তাহলে 1x স্কোয়ার, তাহলে এখান থেকে a এর মান কত পাচ্ছি 1। দেখো এখানে আছে bx, এখানে আছে মাইনাস 8x, তাহলে b এর মান কত মাইনাস 8, আর এখানে আছে c, এখানে আছে মাইনাস 20, তাহলে c এর মান কত মাইনাস 20। এখন যদি আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করি তাহলে কি লিখব, এখন শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী আমরা কি জানি x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এখান থেকে আমরা যদি এ বি সির মান পুট করি তাহলে এখানে দুটো মান পেয়ে যাব, তাহলে মাইনাস বির মান কত মাইনাস 8, তো বির জায়গায় আমরা মাইনাস 8কে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, তাহলে বির মান কত মাইনাস 8, তো মাইনাস 8 হোল স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এর মান কত 1, সির মান কত মাইনাস 20, তাহলে 4ac বাই কত 2a, তাহলে 2 ইন্টু এর মান কত 1, তো এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার অফ দেখো মাইনাস 8 হোল স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 8 স্কোয়ার কত 64, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 4 20 80 ডিভাইড বাই কত 2 1 কে
2। এখন এই প্লাস মাইনাস রুট ওভার অফ, দেখো এর সঙ্গে যোগ করলে কী হবে, 4 আর 6 14, অর্থাৎ রুট 144 ডিভাইড বাই কত, 2। তাহলে এখান থেকে ভাঙলে কি পাবো, 8 প্লাস মাইনাস 144-এর বর্গমূল করলে কি পাই আমরা, 12, তো ডিভাইড বাই 2। তাহলে এক্স এর মান কি পেলাম, 8 প্লাস মাইনাস 12 ডিভাইড বাই 2। তাহলে এখানে বীজ দুটির মান কি হবে, বীজ দুটি এখান থেকে কি পাবো, এক্স ইকুয়ালস টু, একবার নেব 8 প্লাস 12 ডিভাইডেড বাই 2, আর একবার নেব এক্স ইকুয়ালস টু 8 মাইনাস 12 ডিভাইড বাই 2। যখন এক্স এর মান 8 প্লাস 12 ডিভাইড বাই 2 হবে, তখন এক্স এর মান কি হবে, 12 8 20, তো 20 বাই 2 কত হবে তাহলে 10। তাহলে এক্স এর একটা মান কি পেলাম, 10। আর যখন এক্স এর মান 8 মাইনাস 12 ডিভাইড বাই 2 নেব, তখন এক্স এর মান কি হচ্ছে, দেখো এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে গেল, আর বড় থেকে ছোটটা বিয়োগ। তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে কী হবে, 4 ডিভাইড বাই 2, তো 2 দুগুণে 4, তার উত্তরে কী হলো, -2। এখন দেখো এক্স এর মান একটা বেরিয়েছে 10, একটা বেরিয়েছে -2, তাহলে এক্সটা এখানে কী ধরেছি, ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু। তো যেহেতু বাহু ঋণাত্মক হয় না, তাই এক্ষেত্রে আমরা এক্স এর মান 10 নেব, 2 নেওয়া যাবে না। তাহলে এখানে কি লিখবো, অতএব ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, তাহলে কি হবে, এক্স এর জায়গায় কি লিখবো তাহলে 10, কারণ এক্স এর মান 10 বেরিয়েছে, তাহলে এক্স এর মান 10 লিখে আমরা লিখলাম যে ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। আর কি তাহলে অতিভুজের মান কত, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কি হবে, অতিভুজের দৈর্ঘ্য কি বেরিয়েছিল আমাদের, 2x প্লাস 6। তাহলে এখানে x এর মান যদি 10 বসাই, তাহলে কি হবে, 2x প্লাস 6, তাহলে এখানে কি লিখবো, 2 ইন্টু 10 প্লাস 6, 10 দুখানে 20 আর 6 26, তো 26 সেন্টিমিটার। আর কি তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য, দেখো তৃতীয় বাহুর দৈর্ঘ্যের মান আমরা কি পেয়েছিলাম, 2x প্লাস 4, তো এখানে x এর জায়গায় কি লিখবো, 10। তো প্রথমে আমরা তৃতীয় বাহুর দৈর্ঘ্যকে যেমন ছিল লিখে নেব, অর্থাৎ 2x প্লাস 4। এখন x এর জায়গায় কি বসাবো, 10, তাহলে 2 ইন্টু 10 প্লাস 4, তো 10 দুখানে 20, 20 আর 4 24, তাহলে 24 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের তিনটি বাহুর মান কী কী পেলাম, একটা পেলাম 10 সেন্টিমিটার, একটা পেলাম 26 সেন্টিমিটার, একটা পেলাম 24 সেন্টিমিটার। তাহলে এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 2 অঙ্ক কী বলছে দেখো, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। তাহলে অঙ্কে কি দেওয়া আছে, একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হয় কত, 189, এবং দেখো পরের লাইন কি বলে দেওয়া আছে, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তো এই লাইনটিকে আগে আমরা ব্যবহার করব। কি বলছে দেখো, আবার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে যদি আমরা এককের ঘরের অঙ্ককে x নিই, তাহলে দশকের ঘরের অঙ্ক কি হবে, 2x। তো প্রথমেই আমরা সেটাকে ধরে নেব। তাহলে ফার্স্ট কি লিখব, ধরি এককের ঘরের অঙ্কটি সমান সমান x। তাহলে আমরা কি বলতে পারি, অতএব দশকের ঘরের অঙ্কটি তাহলে কি হবে, এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে এককের ঘরের অঙ্ককে আমরা x ধরেছি, তাহলে x ইন্টু 2, তাহলে কী হবে 2x। তাহলে অতএব সংখ্যাটি তাহলে কি হচ্ছে, অতএব সংখ্যাটি দেখো, যদি কোনো অঙ্কের এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক দেওয়া থাকে, তাহলে আমরা সংখ্যার মান কীভাবে নির্ণয় করবো, দেখো দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ আর এককের ঘরের অঙ্ককে যোগ করব।
তাহলে কী হবে 2x ইন্টু 10 প্লাস এক্স। দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ আর এককের ঘরের অঙ্কটাকে যোগ করলে আমরা সংখ্যার মান পেয়ে যাব। তাহলে দেখো 10 দুগুণে 20, তাহলে 20x যোগ এক্স, তাহলে কী হবে 21x। তাহলে সংখ্যার মান কি হলো 21x। এখন শর্ত কি বলছে দেখো, শর্তানুসারে শর্ত বলছে উহার ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189। তাহলে এই যে সংখ্যা পেলাম, এই সংখ্যাটির সঙ্গে এককের ঘরের অঙ্ক গুণ করলে তাহলে কি গুণ করব, এক্স গুণ করব। তাহলে 21x ইন্টু এক্স গুণ করলে কি পাওয়া যায় 189। তো এখান থেকে আমাদের এক্স এর মানকে নির্ণয় করতে হবে। তাহলে 20x ইন্টু এক্স, তাহলে কী হবে 21x স্কোয়ার ইকুয়ালস টু 189। তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার ইকুয়ালস টু কী লিখতে পারি 189 ডিভাইড বাই 21। তাহলে কাটাকাটি করলে কি হবে 9 দিয়ে যাচ্ছে, তো 9 1 9, 9 2 18। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কী পেলাম 9। তাহলে এখান থেকে বলতে পারি এক্স সমান সমান এদিক থেকে স্কোয়ার উঠলে এদিকে কী হবে √9, আর √9 থেকে বাইরে আসলে কী হবে 3, কারণ 3 3 9, তাই এক্স এর মান আমরা কী পেলাম 3। এক্সটিকে আমরা কী ধরেছি এককের ঘরের অঙ্ক, তাই এখানে উত্তর কী লিখব, অতএব এককের ঘরের অঙ্কটি সমান সমান 3। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 3 অঙ্ক কী বলছে দেখো, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসেব করে লিখি। তাহলে অঙ্কে কী দেওয়া আছে, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। তাহলে যদি আমরা অনিকের গতিবেগকে এক্স মিটার পার সেকেন্ড ধরি, তাহলে এক্ষেত্রে সালমার গতিবেগ কত হবে এক্স প্লাস 1 মিটার পার সেকেন্ড, কারণ সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। তাহলে প্রথমেই আমরা সেটাকে ধরে নেব। তাহলে ফার্স্ট কি লিখছি, ফার্স্ট লিখব ধরি অনিকের গতিবেগ ইকুয়ালস টু এক্স মিটার পার সেকেন্ড। তাহলে সালমার গতিবেগ কী হবে, তাহলে অতএব সালমার গতিবেগ কী হবে এক্স প্লাস 1 মিটার পার সেকেন্ড, কারণ সালমার গতিবেগ অনেকের চেয়ে 1 মিটার পার সেকেন্ড বেশি। তাহলে এর যদি এক্স হয় তাহলে এর কী হবে এক্স প্লাস 1 মিটার পার সেকেন্ড। এখন কি বলছি 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে এক্ষেত্রে অনিকও গিয়েছে কত 180 মিটার, সালমাও গিয়েছে 180 মিটার। তাহলে অনিকের গতিবেগ কেমন ছিল এক্স মিটার পার সেকেন্ড, তাহলে অনিক এক্স মিটার পার সেকেন্ড গতিবেগে দৌড়েছে। তাহলে এক্ষেত্রে কী লিখব অনিকের ক্ষেত্রে দেখো অনিকের গতিবেগ কেমন এক্স মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে যায় এক্স মিটার, বা এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি এক্স মিটার যেতে অনিকের সময় লাগে কত 1 সেকেন্ড। তো সেটাকে আমরা লিখব, কি লিখব অনিকের ক্ষেত্রে এক্স মিটার যেতে সময় লাগে কত সমান 1 সেকেন্ড। তাহলে এখানে কি লিখব 1 মিটার যেতে সময় লাগে কত হবে 1 ডিভাইডেড বাই এক্স সেকেন্ড, আর অনেক গিয়েছে কত 180 মিটার, তাহলে 180 মিটার যেতে সময় লাগে কত হবে 1 ইন্টু 180 ডিভাইড বাই এক্স সেকেন্ড। তাহলে এখান থেকে কী হচ্ছে 180 ডিভাইড বাই এক্স সেকেন্ড। তাহলে এই 180 মিটার যেতে অনেকের সময় লাগছে কত 180 বাই এক্স সেকেন্ড।
একই রকমভাবে আমরা এখানে কি লিখব, সালমার ক্ষেত্রে। তাহলে সালমার গতিবেগ কেমন, এক্স প্লাস 1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এক্স প্লাস 1 মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে সেটাকে আমরা লিখে নেব, কি লিখব, এক্স প্লাস 1 মিটার যেতে সময় লাগে সমান সমান 1 সেকেন্ড। তাহলে এখানে কি লিখব, 1 মিটার যেতে সময় লাগে কি হবে 1/x প্লাস 1 সেকেন্ড। আর সালমাও গিয়েছে কত, 180 মিটার। তাহলে এর ক্ষেত্রেও আমরা 180 মিটার যেতে সময় লাগে কত, তাহলে 1 ইন্টু 180 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 সেকেন্ড। তাহলে কি হবে 180 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 সেকেন্ড। এখন কি বলছে, সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। দেখো, যেহেতু সালমার গতিবেগ বেশি তাই সালমা কি আগে পৌঁছাবে, তো কার চেয়ে, অনিকের চেয়ে। তাহলে অনিকের সময় লাগছে কত, 180 বাই এক্স, আর সালমার সময় লাগছে কত, 180 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। তাহলে এর সময় বেশি, এর সময় কম, তাহলে এই দুটো সময়ের ডিফারেন্স কত দেওয়া আছে, 2 সেকেন্ড। তাহলে আমরা কি লিখব, শর্তানুসারে, তাহলে কি লিখব, শর্তানুসারে, তাহলে অনিকের সময় কি বেশি লাগছে, কারণ অনিকের গতিবেগ কম। তাহলে অনিকের সময় লাগছে কত, 180 বাই এক্স, থেকে সালমার সময় লাগছে কত, 180 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। এই দুটো সময়ের ডিফারেন্স কত, 2 সেকেন্ড অঙ্কে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে এক্সের মানকে নির্ণয় করব। তাহলে এখন দেখো, লসাগু কী হবে, এক্স আর এক্স প্লাস 1কে গুণ করতে হবে। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1, কোনাকুনি গুণ। তাহলে 180 দিয়ে এক্স প্লাস 1কে গুণ, এর অর্থ কি, 180 দিয়ে একবার এক্সকে গুণ করবো, 180 দিয়ে একবার 1কে গুণ করবো। তাহলে 180 ইন্টু এক্স কী হবে, 180 এক্স, প্লাস 180 1কে 180, মাইনাস 180 ইন্টু এক্স কী হবে, 180 এক্স, ইকুয়ালস টু 2, মানে আমরা কি লিখতে পারি, 2/1, কারণ কোনো সংখ্যার নিচে কোনো সংখ্যা নেই, মানে কি আছে, 1 আছে। এখন দেখো, প্লাস 180 মাইনাস 180 পরস্পর কেটে যাবে। তাহলে এখানে থাকলো কে, 180 ডিভাইডেড বাই, দেখো এক্স দিয়ে পুরোটাকে গুণ, এর অর্থ কি, এক্স দিয়ে এক্সকে, এক্স দিয়ে 1কে, তাহলে এক্স এক্স, এক্স স্কোয়ার, প্লাস এক্স 1কে এক্স, ইকুয়ালস টু কী হবে, 2/1। এখন 2 আর 180 কাটতে পারি, 2 1কে 2, আর 2 90 180। তাহলে এখানে কে থাকলো 1, আর এখানে কে থাকলো 90/x স্কোয়ার প্লাস 1। এখন যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে 1 দিয়ে পুরোটাকে গুণ, তাহলে 1-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কী হয়, সেই সংখ্যাটা বসে যায়, অর্থাৎ এই পুরো টার্মটা বসে গেল, ইকুয়ালস টু 90 1কে 90। এখন এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এই 90 যদি ডান দিক থেকে বাঁ দিকে আনি তাহলে কী হবে, -90 ইকুয়ালস টু 0। এখন এই দ্বিঘাত সমীকরণকে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমীকরণের সঙ্গে তুলনা করব। তাহলে কি লিখব, 1 নম্বর সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। দেখো, এখানে আছে কি ax স্কোয়ার, এখানে আছে কোনো সংখ্যা নেই, মানে কি আছে 1, তাহলে 1x স্কোয়ার, তাহলে a এর মান এখান থেকে কি পেলাম 1। এখানে আছে bx, এখানে আছে 1x, তাহলে b এর মান কত 1। এখানে আছে c, এখানে আছে -90, তাহলে c এর মান কত -90। তো এখন আমরা কি লিখব, এখন শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী আমরা কি জানি, x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস √(b)।
বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এখন যদি আমরা এ বি সির মান পুট করি তাহলে এখান থেকে এক্সের দুটো মান পাবো। তাহলে মাইনাস বি, বির মান কত 1, তো বির জায়গায় আমরা কি লিখবো 1, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, তাহলে কি লিখবো 1 স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এর মান কত 1, সির মান কত -90, তো সির জায়গায় আমরা -90 লিখলাম, ডিভাইডেড বাই 2a, তাহলে 2 ইন্টু এর মান কত 1, তাহলে -1 প্লাস মাইনাস রুট ওভার অফ 1 স্কোয়ার কত 1, আর মাইনাসে মাইনাসে প্লাস 4 9 36, অর্থাৎ 360 ডিভাইডেড বাই 2 1 কে 2। তাহলে এখানে কি হলো -1 প্লাস মাইনাস রুট ওভার অফ 361 ডিভাইডেড বাই কত 2। এখন আমরা 361-র বর্গমূল করে নেব। দেখো 361-কে বর্গমূল করলে কি পাই, তাহলে দুটো, এখানে একটা, তাহলে 1 1 কে 1, 2 3 2 দাও, আর 6 1 একেবারে নামলো, এর সঙ্গে 2 গুণ। এখন দেখো কত দিয়ে যাবে, যদি আমরা 9 দিয়ে করি তাহলে মিলিয়ে যাবে। দেখো 9 9 81, 1 আয় থাকছে কত 8, 9 2 18, 19 20 21 22 23 24 25 26, তাহলে কি হলো 29। তো 361-র বর্গমূল করে আমরা কি পেলাম 19, তো সেটাকে লিখে নেব। তাহলে -1 প্লাস মাইনাস 19 ডিভাইডেড বাই 2, তাহলে এক্স এর মান কি পেলাম -1 প্লাস মাইনাস 19 ডিভাইডেড বাই 2। তাহলে এক্ষেত্রে সমাধান কি হবে, তাহলে সমাধান একটা হবে এক্স ইকুয়ালস টু -1 প্লাস 19 ডিভাইডেড বাই 2, আর একটা এক্স এর মান কি হবে -1 মাইনাস 19 ডিভাইডেড বাই 2। তাহলে যখন এক্স এর মান -1 প্লাস 19 ডিভাইড বাই 2 হবে তখন এক্স এর মান কি হবে, দেখো এর চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে যাবে, অর্থাৎ প্লাস বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ, তো 19 থেকে 1 বিয়োগ করলে কি হবে 18 ডিভাইড বাই 2, তাহলে 2 দিয়ে 18 কাটলে কি হবে 9, তাহলে একটা এক্স এর মান কি পেলাম আমরা 9। আর দেখো যখন এক্স এর মান মাইনাস আসবে তখন দেখো, তাহলে এর চিহ্ন মাইনাস এর চিহ্ন মাইনাস, একই চিহ্ন হলে কি হয় সেই চিহ্নটা বসে যায়, অর্থাৎ মাইনাস বসে যাবে, সংখ্যাগুলো কি যাবে যোগ, তাহলে 19-এর আগে কি হবে 20, তাহলে 20 ডিভাইডেড বাই 2, তাহলে 2 10 20, তাহলে কি আসলো -10। তাহলে এক্স এর মান একটা আসলো 9, একটা আসলো -10। এখানে এক্সটিকে আমরা কি ধরেছিলাম, এক্সটিকে আমরা অনেকের গতিবেগ ধরেছিলাম, তাই কি লিখবো গতিবেগ কখনো ঋণাত্মক হয় না, তো এখানে লিখে নেব গতিবেগ কখনো ঋণাত্মক হয় না, তাই কি লিখবো অতএব, তাহলে কি লিখবো অতএব অনেকের গতিবেগ, তাহলে অনেকের গতিবেগ কি হবে 9 নেব, তাহলে 9 মিটার পার সেকেন্ড, তাহলে এটি আমাদের নির্ণয় অ্যান্সার। তো আশা রাখছি প্রত্যেকটি অঙ্কই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।